আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু এসআর ডেইলি ব্লগ। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আমাদের প্রজেক্টে আজকে হচ্ছে যে আপনার পেঁপে গাছের রোপণের বয়স 8 তারিখ রোপণ করছি, আর আজকে হচ্ছে 27 তারিখ, তাহলে আপনার 21 দিন। তো 21 দিনে মাসাল্লাহ আমাদের চারা তখন লাগাইছিলাম তখন এইটুক ছিল, তো মাসাল্লাহ প্রায় 4 আঙ্গুলের মতো বলে গেছে। এই পেঁপের চারাগুলো আরও সুন্দর মাসাল্লাহ, একটা চারা এগুলা। তো এটা হচ্ছে যে মূলত আপনার গ্রিন লেডি জাতের পেঁপের চারা। এটা হচ্ছে আপনার 2 মাসে আর কি ফল ধরবে, যদি ঠিকঠাক পরিচর্যা করা হয়, ঠিকঠাক আপনার হরমোন প্রয়োগ করা হয়। এটা হচ্ছে যে আপনার গ্রিন লেডি খাটো জাতের। আর এরপরেতে আছে হচ্ছে আপনার রেড কিং। এটা কি রেড কিং না গ্রিন লেডি? গ্রিন লেডি। এই আছে রেড কিং, তাই না? এই হচ্ছে যে আপনার এখান থেকে আমরা রেড কিং এর চারা লাগানো শুরু করছি। তো মাসাল্লাহ আমাদের প্রজেক্টে মোটামুটি প্রায় 250-র মতো পেঁপের গাছ আছে। তো এই গাছের বয়স 21 দিন। অন্যান্য যারা আমাদের থেকে চারা নিয়ে যারা রোপণ করছে, যে তারা বলতেছে যে ভাই চারা বলতেছে না, চারা না বলার কারণ কি? ভাই আমরা এই গাছে যে পরিমাণ সার ওষুধ বা স্প্রে হরমোন প্রতিনিয়ত প্রয়োগ করি, আর বিশেষ করে এই গর্তটা আমার রেডি করা হচ্ছে যে আপনার প্রায় 1 মাস আগে থেকে এসে আমি গর্ত রেডি করছি। তো যারা নিয়ে সরাসরি রোপণ করছেন তাদের চারার গ্রোথ আর এই চারার গ্রোথ ভাই আকাশ পাতাল ডিফারেন্স হবে। কেননা ভাই আপনারা কোনো কিছুই প্রয়োগ না করে যদি চারা রোপণ করেন, যদি গর্ত বা মাটি রেডি না করে যদি আপনারা চারা রোপণ করেন, সেক্ষেত্রে তো সেই রকম ফলাফল পাবেন না ভাই। প্রত্যেকটা জিনিসের একটা প্রক্রিয়া আছে। আপনি যদি গর্ত খাবার না দেন গাছে, আর কী খাবে? গাছের খাওয়ার জন্য আপনার প্রতিনিয়ত 15 দিন পর পর আপনার খাবার দিতে হবে গাছের গোড়ায়, এবং হরমোন এবং কীটনাশক প্রতিনিয়ত আপনার স্প্রে করতে হবে 7 দিন অন্তর অন্তর। তো মাশাল্লাহ ভাই আমার চারা সুস্থ আছে, চারার কোনো পোকামাকড় দেখা যাচ্ছে না। তো ভাই এটাই ছিল মূলত আজকের আমাদের পেঁপে গাছের আপডেট। আপনার সাথে দেখা হবে এবং কথা হবে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিতে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রতিনিয়ত আপডেট পেতে। আর আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। ভাই এত কষ্ট করে ভিডিও বানাই জাস্ট আপনাদের টিপস দেওয়ার জন্য, আপনারা আমাকে কোনো প্রকার খরচ দেন না, কিন্তু আপনাদের সুবিধার্থে আমি ভিডিও বানাই, যাতে আমার নতুন কৃষক যারা আছে বর্তমান জেনারেশনে যারা কৃষক হতে চায়। ভাই বর্তমানে সব জিনিসই আছে আপনার আপডেট সিস্টেম। আপনারা যদি ব্যাকডেটের সময় নিয়ে যদি পড়ে থাকেন তাহলে তো ভাই হবে না। আপনার যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে, প্রযুক্তি অবলম্বন করতে হবে। বাইরের কৃষকরা দেখবেন যে তারা যত বেশি প্রযুক্তি আপনারা ব্যবহার করে তারা তত বেশি লাভবান হয় এবং তাদের তত বেশি আপনার কাজের সুবিধা হয়। এর জন্য ভাই প্রযুক্তি সবসময়ই ব্যবহার করা উচিত যদি কৃষিক্ষেত্রে আপনার বিপ্লব ঘটাতে হয়। আর বিশেষ করে বাংলাদেশ সরকারের যদি কৃষির প্রতি আপনার ফোকাস দেয়, তাহলে গার্মেন্টস সেক্টরে যে পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে, ইনশাল্লাহ আমরা কৃষি থেকেও ওই পরিমাণ বৈদেশিক মুদ্রা আমাদের দেশের জন্য নিয়ে আসতে পারি। তো আমাদের সরকারের উচিত যে প্রতি কৃষককে আপনার সরকারিভাবে সহযোগিতা দেওয়া, প্রকল্প দেওয়া, জ্ঞান দেওয়া, সকল প্রকার সুবিধা দেওয়া। ভাই বাংলাদেশে যদি কৃষি সেক্টরটায় বিপ্লব ঘটানো না যায়, সেক্ষেত্রে বাংলাদেশ অনেক দেশের থেকে পিছিয়ে থাকবে। এর জন্য ভাই আমাদের সকলের উচিত যারা পরিত্যক্ত জায়গা আছে বা ফাঁকা জায়গা আছে সেইখানে আপনারা একটা করে যদি গাছ লাগান, আপনার চাহিদা পূরণ হবে, আপনার ফ্যামিলির চাহিদা পূরণ হবে। দেখা গেছে আপনি বাজারের পর ডিপেন্ড করে থাকবেন কেন, আপনি নিজের হাতে গাছ লাগাবেন, নিজে ফল হারভেস্ট করবেন, নিজেই সেটা ভক্ষণ করবেন। শহরে কিছু কিছু জায়গায় দেখছি যে প্রকৃতিপ্রেমী মানুষ আছে, তারা আপনার ছাদ বাগান করে। তো তাদেরকে ধন্যবাদ যে শহরে যে পরিমাণ কার্বন থাকে, তো কার্বনটা নিঃসরণ করার জন্য অক্সিজেন এবং গাছটা খুবই জরুরি। তো যদি অক্সিজেন না থাকে সেক্ষেত্রে আমাদের অনেক সমস্যা হয়।
শ্বাসকষ্ট, হাঁপানি, এই জন্য তো রোগ হয়। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশে থাকবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনার সাথে দেখা হবে এবং কথা হবে অন্য কোনো দিন। সেই বন্ধু সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।